আজকের ভিডিওতে ফেসবুকের চমৎকার কিছু টিপস শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে 9 টেকনোলজিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন। বন্ধুরা, আপনি ফেসবুকে এমন একটি স্ট্যাটাস দিতে চাচ্ছেন যেই স্ট্যাটাসটি আপনার ফ্রেন্ড লিস্ট থেকে কিছু ফ্রেন্ড যেন না দেখে, এরকম একটি পোস্ট আপনি করতে চাচ্ছেন, অথবা আপনি এমন একটি পোস্ট করতে চাচ্ছেন যেই পোস্টটি আপনার নির্দিষ্ট কিছু বন্ধু দেখবে। অর্থাৎ আপনার ফেসবুকে 1000 ফ্রেন্ড আছে, আপনি চাচ্ছেন এর মধ্যে থেকে অল্প কিছু ফ্রেন্ড অর্থাৎ 10 জন বা 20 জন এরকম কিছু ফ্রেন্ড আপনার পোস্টটি দেখবে, বাকি যে ফ্রেন্ডগুলো আছে তারা যেন পোস্টটি না দেখতে পারে। তাহলে এই সিস্টেমটা আমরা কিভাবে করব? এটি খুব সহজেই আমরা করতে পারি। কাজটি করার জন্য আপনি যে কোনো ব্রাউজার কিংবা ফেসবুক অ্যাপ আপনি এই কাজটি করতে পারবেন। তো আমরা সাধারণত অ্যাপটি ওপেন করলাম। অ্যাপটি ওপেন করার পর আমরা এখানে জাস্ট স্ট্যাটাস দেওয়ার জন্য একটি ট্যাব করলাম। আমি জাস্ট এখানে লিখলাম হ্যালো। লেখার পর এই যে আমরা উপরে দেখতে পাচ্ছি নামের নিচে যে পাবলিক লেখাটা আছে, এখানে প্রেস করব। এখানে কারো ফ্রেন্ড থাকতে পারে। এখানে প্রেস করলেই আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা সি মোরে ক্লিক করব। ক্লিক করলে সবগুলো অপশন এখানে দেখাচ্ছে। প্রথমে আছে পাবলিক, এরপরে আছে ফ্রেন্ডস। এই দুটি অপশনের সাথে কম বেশি সকলেই আমরা পরিচিত। তো এই দুটি নিয়ে আমরা কোনো কথা বলবো না। আমি কথা বলবো 3 নম্বর অপশন এবং 4 নম্বর অপশন। আমরা 3 নম্বর অপশন যেটি দেখতে পাচ্ছি, ফ্রেন্ডস অ্যাকসেপ্ট। এই অপশনটির কাজ হলো আপনি এই অপশনে যেই ফ্রেন্ডগুলোকে সিলেক্ট করবেন সেই ফ্রেন্ডগুলো আপনার দেওয়া পোস্ট দেখতে পারবে না। 4 নম্বর যে অপশন স্পেসিফিক ফ্রেন্ডস, তো এই অপশনটির কাজ হলো আপনি পোস্ট করবেন, এই অপশনে যেই ফ্রেন্ডগুলোকে সিলেক্ট করে দিবেন শুধু সেই ফ্রেন্ডগুলোই আপনার পোস্টটি দেখতে পারবেন, অন্য কোনো ফ্রেন্ড আপনার পোস্টটি দেখতে পারবে না। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এরপর যে টিপসটি আমি শেয়ার করব সেটি হচ্ছে ফেসবুকে আমাদের যে প্রিয় মানুষগুলো আছে তাদের সাথে যে আমরা মেসেজিং করি, এই মেসেজিং বা চ্যাট অপশনটি আমরা কাস্টমাইজেশন করতে পারি। তো সেটি আমি এখন করব। সেই কাজটি করার জন্য আমরা মেসেঞ্জারে চলে যাব। একইভাবে ডেস্কটপ থেকেও কাজটি করতে পারবেন। যার সাথে আপনি কাজটি করতে চাচ্ছেন তার মেসেজ অপশনটি ওপেন করবেন। তো আমি যে কোনো একটি ওপেন করে নিলাম। তো বন্ধুরা, ওপেন করার পর আমরা প্রথম যে কাজটি করব সেই কাজটি হলো এই যে নামের উপর, এই নামের উপর প্রেস করব। তো এখান থেকে অনেকগুলো অপশন আছে। আমি ফার্স্ট যে কাজটা করব সেটি হচ্ছে আমাদের যে বাই ডিফল্ট ভাবে একটি কালার দেওয়া থাকে চ্যাটের, সেই কালারটি আমি পরিবর্তন করব। সেই জন্য আমরা এই কালারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বেশ কিছু কালার দেখতে পাচ্ছি। আপনার পছন্দের কালারটি এখানে সিলেক্ট করে নেবেন। তা আমি একটি সিলেক্ট করে নিলাম। তো বন্ধুরা, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন চমৎকারভাবে আমাদের চ্যাটিংয়ের যে কালার চেঞ্জ হয়ে গেল। এটি আপনি এক একজনের ক্ষেত্রে এক একটা কালার আপনি সেট করতে পারবেন। এরপর যে টিপসটা আমি শেয়ার করব সেটি হচ্ছে ডান পাশের যে লাইক বাটন থাকে বাই ডিফল্ট ভাবে, আপনি চাইলে এখানে ভিন্ন কিছু অ্যাড করতে পারেন। তো আমি এখন এখানে অন্য কিছু অ্যাড করব। সেই জন্য আমাদেরকে 2 নম্বর যে অপশনটি আছে ইমোজিতে প্রেস করব। প্রেস করার পর এখানে অনেকগুলো ইমোজি চলে আসছে। আপনার যেটি ভালো লাগে সেটি সিলেক্ট করবেন। আমি আপাতত এখান থেকে লাভ সিলেক্ট করলাম। দেখেন বন্ধুরা, এখানে কিন্তু আগে লাইক বাটন ছিল, এখন কিন্তু এখানে লাইক চলে গেছে, লাভ চলে আসছে। আশা করি বিষয়টি আপনাদের চমৎকার লেগেছে। এরপর আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে আমরা অনেক সময় ফেসবুকে মেসেজ করি। আমরা নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য যদি আমরা চাই যে তার মেসেজ আসলে যেন কোনো নোটিফিকেশন বা সাউন্ড না হয়, সেই জন্য আমাদেরকে নোটিফিকেশন অপশনটিতে প্রেস করতে হবে। প্রেস করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি মিউট কনভারসেশন, এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর সিস্টেমটি 15 মিনিট, 1 ঘন্টা, 8 ঘন্টা বা 24 ঘন্টার জন্য অফ করেন, সেই অপশনটি তারা দিয়ে রেখেছে। আপনি যদি চান যে এটি আপনি যতক্ষণ পর্যন্ত চালু না করবেন অতক্ষণ বন্ধ থাকবে, তাহলে শেষের অপশনটি প্রেস করবেন। আমি আপাতত 1 ঘন্টা প্রেস করে অফ দিলাম। এরপর আরেকটি চমৎকার বিষয় আছে, সেটি হচ্ছে নিকনেম।
আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।